আমাদের জীবনে হতাশার কোনো শেষ নেই, আর কৌতূহলের কোনো সীমা নেই। আর কৌতূহলটা যদি হয়ে থাকে কোনো অজ্ঞাত কিছুকে জানার এবং প্রত্যক্ষদর্শী হওয়ার, তাহলে তার বাড়িতে বসে থাকলে চলে না। তার জন্য করতে হয় ছোট্ট একটা পরিকল্পনা, আর বাঁচতে হয় নির্দিষ্ট দিনক্ষণ। তাই আজও তেমনই একটা কৌতূহল নিয়ে বেরিয়ে পড়েছি আমি বিরাজ, শৈল শহর কালিম্পংয়ের উদ্দেশ্যে। জয় হিন্দ সবাইকে, আমি বিরাজ আর চলে এসেছি আজকের আরেকটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন চলে এসেছি কলকাতা স্টেশনে, যেটা দক্ষিণ পূর্ব রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আজকের আমি আমার যাত্রাপথ শুরু করব এই স্টেশন দিয়ে। তো চলো যাওয়া যাক স্টেশনের ভিতরে। কলকাতা স্টেশন কম বেশি সবাই চেনেন। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া আসার বহু গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে এখান থেকেই। শিয়ালদা পরবর্তী স্টেশন দমদম থেকে 15 মিনিটের হাঁটা পথেই এর অবস্থান। টাইম টেবিলে প্ল্যাটফর্ম নাম্বারটা দেখে নিয়ে ব্যাগপত্র গুটিয়ে ওভারব্রিজ দিয়ে সোজা চলে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কোথাও যাত্রা সূত্রে কলকাতা স্টেশনে আমার এই প্রথমবার আসা। প্ল্যাটফর্মে পৌঁছে আমরা একদম সামনের দিকে এগিয়ে চললাম আমাদের কোচ S2 এর দিকে, যেটা প্রায় ইঞ্জিন বগির কাছাকাছি। এই ট্রেনটি সপ্তাহের একদিন চলাচল করে কলকাতা ও আগ্রার মধ্যে, এবং অন্য একদিন চলাচল করে কলকাতা ও শিলঘাট টাউনের মধ্যে। আজকের আমার এই সফরের সঙ্গী 13181 কলকাতা টু নিউ জলপাইগুড়ি কাজিরাঙ্গা এক্সপ্রেস। এই আমার পিছনে এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর বাইরে কিছুক্ষণ একটু জিরিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, আর লাগেজপত্র বয়ে এনে তো একদম ঘেমে নেয় একাকার। তো বাইরে একটু কিছুক্ষণ হাওয়া খেয়ে তারপরে ভিতরে ঢুকবো। এতটাই গরম আর এতটাই কষ্ট হয়েছে, সেটা মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম ঘেমে নেয় একাকার, আর তার উপরে একদম কালো হয়ে গেছে মুখটুক। এই অবস্থা এখন। একটু বাইরে রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে ট্রেনের ভিতরে ঢুকবো, কারণ এখন প্রচণ্ড গরম ট্রেনের ভিতরে। আমাদের রিজার্ভেশন করা সিট ছিল S2 কোচের একদম মাঝ বরাবর। যথাসময়ে অর্থাৎ 9:05 আমাদের ট্রেন কাজিরাঙ্গা এক্সপ্রেস ধীর গতিতে কলকাতা স্টেশন ছেড়ে রওনা দিয়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আটানব্বই কিলোমিটার পথ পেরিয়ে আমাদের প্রথম যে স্টপেজ ছিল বর্ধমান জংশন, সেখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। মাত্র স্টপেজ ছিল 3 মিনিটের জন্য। এই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে বর্ধমান জংশন ছেড়ে। আটটি প্ল্যাটফর্ম বিশিষ্ট পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন এটি, যা পশ্চিমবঙ্গের অন্যতম জনবহুল শহর বর্ধমানকে রেল পরিষেবা প্রদান করে। এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল বেশ ভালো মানের। রেলওয়ে স্টাফরা ঘণ্টাখানেক অন্তর অন্তর নজর রাখছিলেন সেদিকে। এখন চলুন দেখে নিই এই ট্রেনে হালকা হওয়ার জায়গাটি। মিডিয়াম দূরত্বের জার্নি বা লং জার্নির ক্ষেত্রে যেটা খুবই ম্যাটার করে তা হলো এর পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা নিয়ে কম বেশি অনেকেই চিন্তিত থাকেন। তবে কাজিরাঙ্গা এ ব্যাপারে পাস মার্কস তুলে নিয়েছে।
150 কিলোমিটার পথ অতিক্রম করে নির্দিষ্ট সময় থেকে প্রায় 15 মিনিট দেরিতে আমাদের ট্রেন প্রবেশ করল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে। এখানে ট্রেনটি স্টপেজ মাত্র 2 মিনিট। এই অমিত ভাইয়ের অবস্থা, ও জিও। রাহুল ভাই ঠিক আছে। আর এই হচ্ছে রাকেশ, এখন জামা কাপড় শুকোতে ব্যস্ত, ঘেমে গেছিল যা। আমাদের ট্রেনের তৃতীয় স্টপেজ রামপুরহাট পার করে এখন চলে এসেছি চতুর্থ স্টপেজ মালদা টাউন রেল স্টেশনে। অনেকক্ষণ বিরতি থাকায় স্টেশনে নেমে একটু পায়চারি করে নিলাম, আর সেই সাথে খালি হয়ে যাওয়া জলের বোতল পুনরায় জল ভরে নিলাম স্টেশন থেকে। কলকাতা স্টেশন থেকে 335 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছে আমাদের ট্রেন মালদা টাউন রেল স্টেশনে। আর একটা মজার ব্যাপার হয়েছে যে এটা সহজে ইন্ডিয়ান রেলওয়েতে দেখা যায় না। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল মালদা টাউনে 3টে বেজে 5 মিনিটে, কিন্তু এখন বাজে 2:40, অর্থাৎ প্রায় আধা ঘন্টা আগে আমাদের ট্রেন এন্ট্রি নিয়ে নিয়েছে মালদা টাউন রেল স্টেশনে। এটা হলো আমাদের ট্রেনের ইঞ্জিন বগি ওয়াপ 7। চিত্তরঞ্জন লোকোমোটিভে তৈরি হওয়া প্রায় 6000 হর্স পাওয়ারের ওয়াপ 7 ইঞ্জিন হলো ভারতের সবচেয়ে বেশি সংখ্যক যাত্রীবাহী লোকোমোটিভ, যা 24 কোচের ট্রেনকে ঘন্টায় 110 থেকে 140 কিলোমিটার গতিতে বহন করতে পারে। পুরো সেই সমুদ্রের মতো আজকে শীত দিলাম করেই থাকবে। আমি বহুবার তুমি এতে তপস্যায় বলেছি এটা তো সমস্ত ট্রেন জার্নিতে গল্প হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমরা এমনভাবেই মজা করছিলাম। এই প্ল্যাটফর্মে না না কোথায় পড়লো? হ্যাঁ দিকে উপরে উপরে বুঝি। হ্যাঁ এ পাশেই দিয়েছি। না না এ পাশেই আছে দেখ। এই হলো আমার গ্রুপ, আর আমরা রেডি হয়ে দরজার কাছে চলে এসেছি নামার জন্য। কলকাতা স্টেশন থেকে 570 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন একদম যথাসময়েই এনজিবি রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। তো আমরা নেমে পড়েছি, আর এই যে এই ট্রেনেই এসেছি। এখন এখান দিয়ে রাস্তায় যাব, রুম খুঁজবো, তারপরে দেখা যাক কি হয়, দেখতে থাকো। প্ল্যাটফর্মে নেমে বিদায় জানিয়ে দিলাম আমাদের সারথীকে তার পরের গন্তব্যের দিকে। প্ল্যাটফর্মের ঘড়িতে সময় বলছে 7টা বেজে 38 মিনিট, আর আমরা ওভারব্রিজ দিয়ে সোজা বাইরের দিকে এগিয়ে চললাম।
স্টেশনের বাইরে বেরিয়ে আমরা আগে ডিনারটা সেরে তারপর হোটেল খোঁজার চিন্তা ভাবনা করলাম, আর সেই মতো একদমই সামনের হোটেলেই আজ রাতের খাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে একটু সামনে এগোতেই রাস্তার ধারে অনেকগুলি ছোটোখাটো হোটেলের সন্ধান পেয়ে গেলাম। শুধু রাতটুকু কাটানোর জন্য আমরা বেছে নিলাম মুনলাইট ট্যুরিজমের পাশের দিশা গেস্ট হাউসকে। যেহেতু আমরা 6 জন আছি, তাই এখানে আমরা বুকিং করে নিলাম 4 বেডের একটি রুম এবং 2 বেডের আরেকটি রুম, আর এর জন্য ভাড়া পড়ছে মোট 1000 টাকা। এখানে অবশ্য আমাদের জন্য অ্যাটাচ বাথরুমের সুবিধা ছিল না। আগামীকাল সকাল সকাল আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার প্ল্যান থাকায় আর বেশি ঘোরাঘুরি না করে বিদায় জানালাম। শুভরাত্রি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।